ধন্যবাদ সকল বন্ধুদের। আজকে প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দিব, এই ভিডিওটি আমাদের সবার প্রয়োজন। ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনাদেরকে দেব। অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, এত বড় পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দিয়ে কাজ না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যেটা কতটা পাওয়ারফুল মন্ত্র। তো বন্ধুরা, আজকে সেই মন্ত্রটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আসলে কি জানেন, ইউটিউব চ্যানেলের ভিতরে অনেক চ্যানেল আছে। ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেল আছে, আর তান্ত্রিক কবিরাজি কত যে চ্যানেল আছে তার তো কোনো হিসাবই নেই। তো এর ভিতরে আসলকে নকলকে এটা চেনা অনেক কষ্ট। তো দেখেন, এই আসলের থুইয়া নকলের পিছে মানুষ বেশি হাঁটে। আমি বলি না যে আমি এই আসল, আমার মতন এরকম ভালো ভালো তন্ত্র এবং মন্ত্র দীক্ষিত, শিক্ষিত এবং জ্ঞানী এরকম বড় বড় তন্ত্রগুরু আছে ইউটিউব চ্যানেলে। মানুষ সেগুলি কিন্তু আসলে খুঁজে না। মানুষ খুঁজে কি জানেন, সামনে যে একটা লেবাস দেখা যায়, দুটা কাগজ সামনে আপনাদের সামনে ধরলো, সেই কাগজের পিছে আপনারা দৌড় মারেন। আসলে সঠিক শিক্ষা, সঠিক একজন ভালো নামী এবং ভালো জ্ঞানী একজন চিকিৎসক এবং বা কবিরাজ হতে গেলে মানব কল্যাণের জন্য, মানুষের উপকার যদি আপনি করতে চান, আপনি ভালো কোনো চ্যানেল থেকে সুন্দরভাবে এক জায়গায় থেকে আপনার শিক্ষা নেন। তাই আমি বলে থাকি, আমার চ্যানেল অলৌকিক শক্তি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকেন। আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আমি আপনাদেরকে সর্বক্ষণ বলে থাকি যে আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন, ভালো একজন নামকরা কবিরাজ হতে পারবেন। আপনি মানুষ কল্যাণের জন্য মানুষের উপকার করতে পারবেন। দেখেন, কবিরাজ কাকে বলে? আমরা সমাজে কিছু 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 জায়গায় দেখি কি জানেন, যে কবিরাজি কাজ করে অথচ নিজের ঘরে রোগী থাকছে, নিজের ঘরে নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বন্ধু এবং নিজের স্বজনরা অসুখে ভুগতেছে, অথচ সে বাইরে চিকিৎসা করে। আসলে কি জানেন, ওকে জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে যে কি ব্যাপার, ঘরের ভিতরে অসুস্থ মানুষ থাকে, আপনি বাইরে কাজ করেন, জিজ্ঞেস করলে বলে যে ঘর নিজের কাজে, আমি যা জানি আমার কর্মে আমার ঘরের যে রুগী তাদের কাজ হয় না। আসলে এগুলি মিথ্যা কথা, এগুলি জানেন সম্পূর্ণ মিথ্যা কথা। কাজ জানা থাকলে আপনার কাজ সব জায়গায় হবে, সেটা আপনার নিজের ঘরেও হবে, বাইরেও হবে, যদি কর্ম আপনার সঠিক থাকে, শিক্ষা আপনার সঠিক থাকে। আপনার শিক্ষার ভিতরে যদি ভেজাল থাকে, আপনি বাইরে লোক ঠকাবেন, আর বাইরের লোক ঠকাই আপনি পয়সা রোজগার করেন, ঘরে কাজ হবে কোথা থেকে? আপনার কাজের শিক্ষাই তো ঠিক নেই। তা যাই হোক, আমি সেদিকে যাব না। এরকম কবিরাজের কোনো অভাব নেই আমাদের সমাজে। এগুলো দেখে শুনে আপনারা কাজ শিখবেন। গুরু ভাব নিয়ে সবাই চলতে পারে, গুরু সবাই হইতে পারে না। তা তান্ত্রিক সমাজে দুইটা বই ভ্যান গাড়ি থেকে সংগ্রহ করে তান্ত্রিকের লেবাস লাগায় চলতে পারে, কিন্তু তান্ত্রিক সবাই হইতে পারে না। কষ্ট করতে হয়। 36 বছর কষ্ট করতে আসছি, 3 যুগ হয়ে গেছে, 3 যুগ হয়ে গেছে, এখনো তান্ত্রিক হইতে পারি নাই। যাই হোক, আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য হাজির হলাম। তো আজকে শরীর বন্ধ করার জন্য একটা মন্ত্র দেব আপনাদেরকে আমি। দেখেন, আমরা রাতে ঘুমিয়ে থাকলে ঘুমের ঘরে অনেক অনেক জায়গায় শত্রুরা আছে, আমাদেরকে ক্ষতি করে বিভিন্নভাবে, বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র ক্রিয়া করে আমাদের শরীরে ক্ষতি করে, আমাদের আঘাত করে। তো সেই উদ্দেশ্যে আমি একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি এত পাওয়ারফুল। এই মন্ত্রটি যদি আপনি রাতে ঘুমানোর আগে মন্ত্রটি যদি আপনি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করে আপনি ঘুমান, যত বড় তান্ত্রিক হোক, সে যত বড় হোক, যত বড় যেখানে যে যত বড় তান্ত্রিক হোক, আপনার শরীরের এক গাছ পশম মশে লড়াইতে পারবো না। কারণ দেখেন, তন্ত্রক্রিয়া কাজগুলি কিন্তু রাত্রে হয়। আপনারা ঘুমাই থাকেন ঘরের ভিতরে, ঘুমানোর পর রাত্র 12টার পরে কিন্তু তন্ত্রক্রিয়া কাজ হয়। যারা আপনার শত্রু তারা কিন্তু তন্ত্রক্রিয়া কাজ করাবে রাত 12টার পরে। আপনি ঘুমাই রয়েছেন ঘুমের ঘরে, আপনার শরীরের ভিতরে কোনো কিছু একটা ঢুকে গেছে,
আপনার স্বপ্নে অনেক কিছু দেখা গেছে, খারাপ খারাপ জিনিস আপনি দেখতেছেন, স্বপ্নের ভিতরে আপনাকে আঘাত করতেছে। আবার দেখা গেছে আপনি ভালো মানুষ ঘুমাইয়াছিলেন, সকালবেলা উঠে দেখেন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যান। এগুলি তন্ত্রর প্রভাবে হয়। তো সেই রাতের বেলা যদি আজকের বলা মন্ত্র আমি যেভাবে বলবো, সেই ছোট্ট একটি মন্ত্রটি যদি বিশ্বাসের সাথে আপনারা প্রয়োগ করে রাতে ঘুমান, সারা রাত্র আপনি ভালো থাকতে পারবেন। পৃথিবীর কোনো তান্ত্রিক নেই আপনার শরীরে একটা পশম লড়াইতে পারবে কোনো মন্ত্র দিয়ে। আবার যদি এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে স্নান করে যদি কোথাও বেরিয়ে যান, আজকের বলা মন্ত্রটি যদি 7 বার পড়েন, 7 বার পরে নিঃশ্বাস একভাবে 7 বার পড়বেন, নিঃশ্বাস বন্ধ করে 7 বার পরে আপনার বুকে 3টা ফু দিবেন, ফু দিয়ে বেরিয়ে যাবেন। এমন কোনো তান্ত্রিক নাই আপনার শরীরের এক গাছ পশম বাড়াবে। অতএব দিনের রাত্রে আপনি দুইভাবেই ব্যবহার করতে পারবেন আজকের বলা মন্ত্র। তো মন্ত্রটি আমি খুব সুন্দরভাবে বলে দেব, কণ্ঠস্থ বলে দেব, কণ্ঠস্থ শুনে আপনাদের শিক্ষা নিতে হবে। তো বন্ধুরা, ভিডিও বড় করব না, আমি মন্ত্রটি বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে শুনে নেবেন। আমি খুব আস্তে আস্তে বলবো, তবে আপনারা ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় শুনে নেবেন। ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর নিয়মকানুন আপনি শোনায় ভুল করবেন। নিয়মকানুন শোনায় ভুল করে যদি ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেন, এই মন্ত্রতে কোনো কাজ করবে না। তাই বলছি ভিডিওকেও স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, এগুলো যদি কেউ আমার চ্যানেল থেকে শিক্ষা করে অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে যদি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া যা কিছু আছে আমার পারমিশন ছাড়া আপনাদের কোনো কাজ হবে না। আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, সাথে সাথে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। তো ভিডিও বর্ণনা করে মন্ত্রটি বলে দিচ্ছি, ধৈর্য সহকারে শুনে নেন। বিসমিল্লাহ সহকারে এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের। সর্বপ্রথম পশ্চিম দিকে ফিরে পাঠ করতে হবে কিন্তু। তো সর্বপ্রথম ভালো দিন থেকে, শুভ দিন থেকে, শুভ মুহূর্তে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগ বিধি। তো মন্ত্রটি আগে বলে দিচ্ছি, তারপরে নিয়ম। তো বন্ধুরা মন্ত্রটি শুনে নিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 কোটি বান হাজারো কালাম, বিসমিল্লাহ শব্দ দিয়া কাইটা করলাম তামাম। এতটুকুই মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি। 30 কোটি বান হাজারো কালাম, বিসমিল্লাহ শব্দ দিয়ে কাইটা করলাম তামাম। আপনাদের সুবিধাতে আরো একবার বলে দিচ্ছি। 30 কোটি বান হাজারো কালাম, বিসমিল্লাহ শব্দ দিয়ে কাইটা করলাম তামাম। এতটুকু ছিল আজকের বলা মন্ত্রটি। এই মন্ত্রটি যেভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, ঘুমানোর আগে রাতে হাত পাও ধোয়ার পরে বিছানায় যাবেন, আপনি খাবার দাবার করে বিছানায় শুতে যাবেন। শুতে যাওয়ার আগে আজকের বলা মন্ত্রটি শ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে আপনি এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনার বুকে 3টে ফু দিয়ে আপনি শুয়ে থাকবেন। পৃথিবীতে কারো ক্ষমতা নাই যে আপনাকে একটা পশম লড়ায়, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। আবার যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে যখন আপনি কাজের উদ্দেশ্যে বের হবেন, বা আপনি চাকরি করেন, আপনি যদি অফিসে চলে যান, আপনি আজকের বলা মন্ত্রটি এক নিঃশ্বাসে 3 বার বা 7 বার পাঠ করে, মন্ত্রটি এক নিঃশ্বাসে 3 বার কিংবা 7 বার পাঠ করে বুকে 3টে ফু দিয়ে আপনার কর্মে আপনি চলে যাবেন। কারো বাবার ক্ষমতা নাই যে আপনার কোনো ক্ষতি করে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।